আমরা অনুসরণ করছি সেটা হচ্ছে আমাদের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম যাতে অব্যাহতভাবে চালু থাকে, একদিনের জন্য যাতে বন্ধ না হয় সেই জন্য। কারণ আমরা দেখেছি আমাদের সারা দেশে নারী পাঠকই বেশি, নারী এবং শিশু পাঠক, যাদের কাছ থেকে যদি আমরা এই কার্যক্রমটা বন্ধ করে দিই তাহলে তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দেশে নারীরা বা ছোট বাচ্চারা এখন আমাদের দেশের যে পরিস্থিতি বা পরিবেশ প্রেক্ষাপট, তাতে মাঠে গিয়ে খেলা বা উন্মুক্ত পরিবেশ পায় না। সেই ক্ষেত্রে জ্ঞান অর্জন বলেন আর হচ্ছে বিনোদন বলেন, সবটাই হচ্ছে তারা বইয়ের থেকে পায়। যদিও এখন সফটওয়্যার নির্ভর হয়ে গিয়েছে, তারপরেও বইটা হচ্ছে সব থেকে ভালো উৎস আমাদের জ্ঞান অর্জনের এবং বিনোদনের। এবং আমাদের 70% বেশি পাঠক হচ্ছে আমাদের নারী এবং শিশু, যেটা একেবারে বন্ধ হয়ে যাবে, যা আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশের জন্য একটি বড় হুমকি বলে আমি মনে করি, বা আমরা সবাই সেটা মনে করি। আমি একজন লাইব্রেরি কর্মকর্তা হিসেবে এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে, পাঠক হিসেবে সর্বোপরি আমার এটা মনে হয়। এবং আমি দেখেছি সব বাচ্চাদের মধ্যে যখন আমার কাছে বই নিতে আসে, তাদের যে ভালোবাসা, যে চোখগুলো, যেটা আমি ফিল করি, যেটা বন্ধ হয়ে যাবে এটা ভাবলেই আমার কান্না পায়। এটা আমাদের আবেগের জায়গা, ওই বাচ্চাদের আবেগের জায়গা। আজকে আমাদের ক্লোজিংয়ের জন্য গাড়িটি কিছুদিন বন্ধ আছে, তাতে আমার যত পাঠক আমাকে ফোন করেছে, বই নিতে চেয়েছে, আমি তাদেরকে কোনো উত্তর দিতে পারিনি। এটা আমার অনেক খারাপ লাগার জায়গা। আমার মনে হয় এটা সমস্ত লাইব্রেরি কর্মকর্তাই খারাপ লাগার জায়গা, আবেগের জায়গা। সবাই মানে ভাবছে যে আমরা মিথ্যেবাদী হয়ে যাচ্ছি। যখন একজন সদস্য হতে এসেছে আমরা বলেছি তোমরা সারা জীবন সদস্য থাকতে পারবা, তোমরা সারা জীবন এখান থেকে বই নিয়ে পড়তে পারবা, অথচ আজকে আমি তাদেরকে বই দিতে পারছি না। এটা আমার জন্য খুব কষ্টের। আমরা মূলত এখানে যে উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে যে গত 25 বছর ধরে একেবারে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমটা চলমান রয়েছে, কিন্তু হঠাৎ করেই এই 31শে ডিসেম্বর এই কার্যক্রমটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দাবিটা সেখানেই যে এই কার্যক্রমটা চলমান থাকতে হবে, এবং এই মূলত এই দাবিটা, এবং এর সাথে আরও যে বিশেষ দাবিগুলো আছে সেটা হচ্ছে যে আমাদের এই লাইব্রেরি কার্যক্রমটাকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সাথে আপডেট করে এইভাবে চলতে হবে, এবং এর সাথে আমাদের এই লাইব্রেরি কার্যক্রমের সাথে যুক্ত যে দুর্নীতিগ্রস্ত মানুষ রয়েছে তাদেরকে অপসারণের মধ্য দিয়ে আমাদের এই কার্যক্রমটা কোনোভাবেই বন্ধ হওয়া যাবে না। আমাদের লাইব্রেরির সাথে প্রায় 5 লক্ষ পাঠক জড়িত, এবং এই লাইব্রেরিটা এমন একটা জায়গা, এই লাইব্রেরিতে বাংলাদেশের আনাচে কানাচে এই লাইব্রেরিটা পৌঁছে যায়, এবং সেখানে এই পাঠকদের সাথে শুধুমাত্র বই পড়ার সম্পর্ক না, এটা আবেগ, অনুভূতি, একটা সাংস্কৃতিক আলাদা একটা কালচার তৈরি করেছে ভ্রাম্যমাণ লাইব্রেরি, এবং সেই সুনাম অর্জন করেছে। এটাকে কোনোভাবেই কোনো ব্যক্তি স্বার্থে, বিশেষ করে ম্যানেজমেন্টের মাত্র 2-3 জন মানুষের ব্যক্তি স্বার্থে এটাকে বন্ধ হতে দেওয়া যাবে না। এবং আমরা বিশ্বাস করি বিশ্ব সাহিত্য কেন্দ্র এটা চলমান রাখার সমস্ত ক্ষমতা, তাদের আর্থিক সঙ্গতি সব কিছুই আছে। তারপরেও এই ব্যক্তি স্বার্থে তারা এটা চলমান বন্ধ করে দিতে চায়, আমরা তার বিরুদ্ধে অনশন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই অনশন চলবে, এবং এইখানে যে আমরা অনশন করতেছি এইটার পাশাপাশি আমাদের কিন্তু সারা বাংলাদেশে আমাদের ভ্রাম্যমাণ লাইব্রেরিটা ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতিটা ইউনিটে হচ্ছে মানববন্ধন করা হচ্ছে, এবং আমাদের যে পাঠকরা, আমাদের যে একেবারে হচ্ছে প্রত্যন্ত এলাকায় যে পাঠকরা আছে তারা এটা নিয়ে খুবই হতাশার মধ্যে আছে। তারা নিজেদের সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে যে বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি যেন বন্ধ না হয়, এই লাইব্রেরিটা একদিনের জন্যও যেন বন্ধ না হয়। এই কার্যক্রম আমরা সারা দেশেই চলবে, শুধুমাত্র এই অনশন তো আমরা এখানে যারা আছি তারা তো আছি, আমরা থাকবই, এবং সারা দেশে এই কার্যক্রম চলবে। একটা কথা এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে আমরা বিজ্ঞপ্তিতেও দেখেছি যে ভ্রাম্যমাণ লাইব্রেরি বন্ধ হচ্ছে কারণ সরকারের সাথে যে 31শে ডিসেম্বর পর্যন্ত চুক্তি ছিল সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, এই জন্য বন্ধ হচ্ছে। এটা কিন্তু আজকে নতুন ঘটনা না যে এই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। এই প্রকল্পের মেয়াদ প্রতি 2 বছর পরেই শেষ হয়। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়, আবার পরবর্তীতে সরকার, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, সরকার 2018 সাল থেকে হাতে নেওয়ার পর থেকে এখন পর্যন্ত সেটা অব্যাহতভাবে সরকার 2 বছর পর রিনিউ করে এটার সাথে আছে। সরকার খুবই সহযোগিতার ভিত্তিতে খুব সম্ভাবনাময় একটা প্রকল্প, এবং এই প্রকল্পের মাধ্যমে আমাদের বই পড়াটা যে কত গুরুত্বপূর্ণ এটা তো আসলে কেউই অস্বীকার করবে না। বই পড়ার মাধ্যমেই আমরা যে নতুন বাংলাদেশ 24-এ যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশটা আসলে বিনির্মাণ সম্ভব নতুন করে।